এখন বাজে 3টার উপরে। তো আমি বসে আছি বোনাপাড়া রেলওয়ে স্টেশন আমাদের। তো ঢাকায় যাব। আমার ট্রেনটা আসার কথা ছিল রাত 10টায়। তো এখন 3টা বেজে গেছে। তো এটা কিন্তু আজকে নতুন না, এর আগে যখন আমি ঢাকা থেকে ব্যাক করতে নিয়েছিলাম, আপনারা একটা ভিডিও দেখবেন। তো ওই ভিডিওতে দেখেন রাত্রে 4টা বাজে ট্রেন আসছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসবে হচ্ছে রাত 10টায়, সেটা আসছে ভোর 4টায়। তো আজকে তো 3টা পার হয়ে গেছে, তো আজকে হয়তো 4টা বাজতে পারে। তো এটা কেন হয় জানি না, আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলো এমনই হয়। কিন্তু অন্য কোথাও আমি দেখি না এত লেট হয়, 2-1 ঘন্টা লেট এটা মানা যায়। আসলে এত ঘন্টা লেট আপনারা হিসাব করেন যে কত ঘন্টা লেট হচ্ছে। তো আমি ঢাকায় পৌঁছাবো কখন? আমার কিন্তু ঢাকায় পৌঁছানোর কথা সকাল 7টার দিকে। সেইখানে আমি ঢাকায় পৌঁছাবো হয়তো দুপুর হয়ে যাইতে পারে। আর ঢাকায় মূলত যাচ্ছি, এই যে আমি ডিজে অজমো পকেট 4 একটা কিনছিলাম। তো এই ক্যামেরাটা আমার একটু ডিস্টার্ব দিছে। তো এই ক্যামেরাটা আমি কুরিয়ারে পাঠাতে চাইছি, তো ওনারা বলছে আমাদের দোকানের অ্যাড্রেসে পাঠানো লাগবে। তো আমি যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করলাম, ওনারা বলতেছে আমরা দোকানে দিতে পারবো না, আমাদের অফিস থেকে পার্সেলটা রিসিভ করতে হবে। তো ওনারা তো দোকান থেকে আর পার্সেল রিসিভ করতে যাবে না কোথাও। আর স্টেট ফার্স্ট বা অন্য অন্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওগুলোতে যখন গেছি, ওনারা বলতেছে পার্সোনাল কোনো মানে পার্সেল ওনারা রিসিভ করে না, এটাতে নাকি ঝামেলা আছে। বলে আপনি যদি বিজনেস করেন তখন আপনার পার্সেলটা রিসিভ করা যাবে। তো এই জন্য বাধ্য হয়ে ঢাকায় যাওয়া লাগতেছে। তো দেখি একটা ভিডিও, মানে এত রাত পর্যন্ত একা একা বসে রয়েছি, মশার কামড় খাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দেই। তো দেখি ডিজে আমাকে কি সমাধান দেয়, তারা কি চেঞ্জ করে দেয় কিনা, নাকি সার্ভিস করে দেয়, এটা দেখার জন্য আসলে যাচ্ছি। তো আমি এটা দিয়ে আবার ব্যাক করব কালকেই, যে কোনোভাবেই হোক, বাসে হোক ট্রেনে হোক ব্যাক করব। ব্যাক করার পরে দেখি ওনারা কতদিন পর, ওনারা বলছে সময় লাগবে। আমি দোকানদারের সাথে যোগাযোগ করছি, বসুন্ধরা থেকে কিনছিলাম। তো ওনারা বলছে যে এটা ডিজের কাছে পাঠানো হবে, তারপরে তারা যতদিন পরে এটা সার্ভিস করে দেয় বা চেঞ্জ করে দিলেও দিতে পারে। তো এটা আসলে জানার নাই, মানে আমার জানা নাই। তো ওনারাও আসলে ওইভাবে বলতে পারতেছে না, ওনারা কোম্পানিতে পাঠাবে। তো অনেক কষ্ট হচ্ছে আসলে এতক্ষণ বইসা থাকে একটা জায়গায়। মানে এটা যে কত পরিমাণ বিরক্তিকর আপনারা চিন্তা করেন। আমি কিন্তু টিকিট কেটে ফেলছি, যদি টিকিটটা না কাটতাম তাহলে হয়তো আমি বাই রোডে অন্য কোনো ব্যবস্থা করতে পারতাম। এখন এক জায়গায় টিকিট কেটে ফেলছি, এখন তো আমি চাইলেও বাসে যাইতে পারবো না বা টিকিট ক্যান্সেল করতে পারবো না। আসলে এমন সময় জানতে পারছি লেট, তো ওই সময় আসলে টিকিট ব্যাক দেওয়ারও কোনো সিস্টেম নেই, আমার পুরো টাকাটাই মার যেত। এখন কষ্ট কইরা মনে করেন মশার কামড় খাচ্ছি। আর দেখেন স্টেশনে যে ফ্যানগুলো আছে, অনেক যাত্রী কিন্তু পিছনে বসে আছে যারা কিনা ঢাকায় যাবে। তো একটা ফ্যানও চালু নেই, আমি আসার পর থেকে একটা ফ্যানও পাই নাই। গরমও লাগতেছে কিন্তু ফ্যানও ছাড়ে না। মানে কি যে একটা অবস্থা আমাদের এইখানে, মানে এগুলো আসলে বইলে বুঝাইতে পারবো না। তো একটা ভিডিও দিলাম শুধু আপনাদেরকে জানানোর জন্য যে দেখেন কত কষ্ট করে যাতায়াত করি। এই ক্যামেরাটার জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না। আপনারা দেখবেন যে ইদানিং কিন্তু ভিডিও খুব কম দিচ্ছি আমাদের পেজে। কারণ হচ্ছে এই ক্যামেরাটা কিনছিলাম ভিডিও করার জন্য, কিন্তু আসলে ভিডিও প্রপার করতে পারি নাই। 1-1.5 মাস হয়েছে ইউজ করতেছি, আপনারা সবই জানেন। তো এই 1-1.5 মাসের ভিতরেই ক্যামেরাটা প্রবলেম দেখা দিছে। আসলে ইলেকট্রনিক্স ডিভাইস তো তো যে কোনো সময় সমস্যা হইতেই পারে। আসলে আমার কপালটাই হয়তো খারাপ। তো যাচ্ছি দেখি ওনারা কি সমাধান দেয়, এবং আসলে আমি আমার ক্যামেরাটা আবার মানে সার্ভিস হিসেবে পাই কিনা বা ইনটেক পাই কিনা। তো যাই হবে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন, দেখি ওনারা কি সমাধান দেয়।